একটা পাশ হালকা একটু লাল হয়েছে, এই সময় একটু উল্টে পাল্টে দেব। এইটা কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নিয়ে তুলে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়েও নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো গ্যাসের উনানে কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই আটার তৈরি বিস্কুট। মাত্র 1 কাপ আটা দিয়ে কত সহজে কতগুলো বিস্কুট বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদেরকে দেখাবো। কোনো রকম ডিমের ব্যবহার ছাড়াই আটার সহজেই কিভাবে বিস্কুট বানিয়ে নিয়ে যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটি শুরু করে ফেলি। আমি আজ যেহেতু বানাবো আটার বিস্কুট, তাই আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি। আমি 1 কাপের পরিবর্তে এখানে 2 কাপ আটার বিস্কুট বানাচ্ছি। পরিমাণ একটু বেশি হবে, সেই কারণে আপনারা চাইলে কিন্তু 1 কাপের বিস্কুটও বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ আটা সবার প্রথমে নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ না দিলে স্বাদটা কিন্তু ঠিকঠাক আসে না। আর দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দেবেন, নইলে কিন্তু আটার একটা স্মেল আছে, সেটা কিন্তু বিস্কুটটা তৈরি হওয়ার পরও খেতে একটু খারাপ লাগে। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার শুকনো উপকরণগুলো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। আমি 1 কাপের হিসেবে এখানে আমি 3 চামচ তেল দিচ্ছি, মানে আমি যেহেতু এখানে 2 কাপ আটা নিয়েছি তাই 3 চামচ নিচ্ছি। আপনারা যদি 1 কাপ আটার বিস্কুট বানান সেক্ষেত্রে 1.5 চামচ কিন্তু তেল দিতে হবে। তেলটা না দিলে বিস্কুটটা কিন্তু কোনোভাবেই খুব একটা মুচমুচে তৈরি করতে পারবেন না। এবার আমি এই তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমার লাগছে চিনি। আমি যেহেতু এখানে 2 কাপ আটার বিস্কুট বানাচ্ছি, সেজন্য আমি এখানে 10 চামচ চিনি নিয়েছি, মানে 1 কাপ আটার ক্ষেত্রে পরিমাপটা হবে 5 চামচ। যদি আপনারা কম মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে 4 চামচ করে কিন্তু নিতে পারেন। এবার এই 10 চামচ চিনির জন্য আমি কিন্তু 10 চামচ জলই দিয়ে দেব। এটা একটা মাপ, এটা আপনারা মাথায় রাখবেন, তাহলে কিন্তু বিস্কুটটা ঠিকঠাক মতো তৈরি হবে। আমি এখানে এটা মেপে রেখেছিলাম। এবার চিনিটার জলটা হালকা করে একটু মিশিয়ে নেব, তবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই চিনি আর জল পুরোপুরি না মিশে যায়। এই চিনিগুলো একটু দানা দানা থাকলে বিস্কুটটার খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, মানে খাবার সময় চিনির দানাগুলো মুখে লাগলে বেশ ভালো লাগে। এবার হালকা করে একটুক্ষণ সময়ের জন্য এটা একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেখুন হালকা করে একটু মিশিয়ে নিয়েছি, এরকম গোটা গোটা আছে, পুরোপুরি কিন্তু মিশিয়ে দেওয়া যাবে না। এবার এই চিনি দেওয়া জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেব আর আটাটা মাখতে থাকবো। যদি দেখি যে অতটা জল লাগছে না সেক্ষেত্রে একটু জল রেখে দিতে হবে, খুব বেশি নরম করে কিন্তু আটাটা মাখা যাবে না। তো দেখুন বন্ধুরা, আটাটা কিন্তু ভালোভাবে মাখা হয়নি, এখনও আমার খানিকটা জল লাগবে। তো আমি এবারে সব জলটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি বললাম তো আপনাদেরকে প্রথমেই যে মাপটা কিন্তু একদম সঠিক মাপ, এই জলটা দিলেই কিন্তু আটাটা ঠিকঠাকভাবে মাখা হয়ে যাবে। এবার ভালো করে আটাটা মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মেখে নিয়েছি। খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না, আবার দেখুন খুব বেশি শক্ত করেও কিন্তু আমি মাখিনি। এবার আমি এভাবে একটা বেলনা চাকির ওপর এটা নিয়ে নিচ্ছি, তারপর ভালো করে একটা প্রথমে গোল করে নিচ্ছি। এবার সামান্য একটু আটা হোক বা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু বেলবো সেজন্য সামান্য একটু ময়দার গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিলাম। তারপর এটা একটু বেলে নিতে হবে। বিস্কুট কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। তো দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি, খুব বেশি পাতলা করে বেলিনি, আশা করছি আপনারা বেলাটা দেখে বুঝতে পারছেন। এরকম করে কিন্তু বেলে নিতে হবে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে এগুলো ফেলবার দরকার নেই, পরের বারে কিন্তু এগুলো আবার কাজে লেগে যাবে। তো এভাবে সাইডগুলো কেটে নিলে কি হয়, বিস্কুটের শেপটা সমান আসবে, সেজন্য এগুলো একটু কেটে নিচ্ছি।
আমি সুন্দরভাবে সমান করে এভাবে একটা চৌকো শেপ কেটে নিয়েছি। এবার বিস্কুটগুলো আপনাদের যেমন মন চায় সেরকম শেপে কেটে নিলেই হবে। আমি এখানে চৌকো চৌকো করে বিস্কুটগুলো বানাবো, সেজন্য চৌকো চৌকো শেপ করে নিচ্ছি। আপনারা যদি চান গোল গোল করে বানাতে, সেক্ষেত্রে যে কোনো একটা প্লাস্টিকের কৌটো ঢাকনা দিয়ে গোল গোল করেও কেটে নিতে পারেন। এবার এইভাবেও আমি একটু সমান করে দিচ্ছি। আমার বিস্কুটটা ঠিকঠাক সমান হলো না, মাপগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তো এইখানটা একটু কেটে সমান করে নেব। বিস্কুটটা কতটা মোটা হয়েছে, এইভাবেই কিন্তু বিস্কুটগুলো বানাতে হবে। এবার বিস্কুটটার ওপর একটু ডিজাইন করে নেব, সেজন্য আমি হাতের মধ্যে একটা বিস্কুট নিয়েছি আর একটা ছুরির সাইডটা দিয়ে এভাবে একটু চেপে চেপে দাগ দাগ করে নিচ্ছি। তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইন এসে যাবে। একটু সামান্য চাপ দিয়ে চেপে দিলেই কিন্তু এটা একটা ডিজাইন সুন্দর মতন দেখা যাচ্ছে। আশা করছি আপনারা ডিজাইনটা দেখে বুঝতে পারছেন। চাইলে আপনারা ডিজাইন ছাড়াও বানাতে পারেন, খেতে কিন্তু একই হবে, তবে দেখতে ভালো লাগবে, সেজন্য সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে কিন্তু আমি সব কটাই করে নেব। আবারও একটা বিস্কুট নিয়ে এভাবে অল্প অল্প করে একটু চেপে চেপে দাগ দিয়ে নিচ্ছি। ভীষণ ইজি, কোনো ব্যাপার নেই। এটা দেখা মাত্রই কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই বিস্কুটগুলো আপনারা কিন্তু একবার বানিয়ে বেশ কিছুদিন স্টোর করেও রেখে দিতে পারবেন। দেখুন আরেকটা বিস্কুটও বানিয়ে নেওয়া হয়ে গেল। একইভাবে সব বিস্কুটগুলোই দাগ করে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে আমি কতগুলো বানিয়ে নিয়েছি। তবে এখানে একটা কথা বলি, বিস্কুটটা কিন্তু মেখে বা বেলে নেবার পর আপনারা বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথেই কিন্তু বিস্কুটটা বানিয়ে নিতে হবে। তা না হলে যেহেতু এই চিনির দানাগুলো এরকম গোটা গোটা থাকে, ওগুলো কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়া মাত্রই জলকে কাটতে শুরু করবে, তখন কিন্তু বিস্কুটগুলো বানাতে আপনাদের ভীষণ অসুবিধে হবে। আর যে থালার মধ্যে রাখবেন তাতেও কিন্তু সামান্য একটু আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবেন, তা না হলে কিন্তু চিটে যেতে পারে, আপনাদের তুলতে সুবিধা হবে না একদমই। এবার আমি বিস্কুটটা ভেজে নেব। তো বিস্কুটগুলো ভাজার জন্য আমি আগের থেকে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বিস্কুট আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি এরকম কোনো কড়াই থাকে যেটা এরকম গর্ত মতন না হয়ে একটু ছড়ানো হবে, তাতে কিন্তু বিস্কুটগুলো আপনারা বেশি পরিমাণে দিয়ে ভাজতে পারবেন। আমার কাছে নেই, তাই আমি এরকম কড়াই নিয়েছি। তবে এরকম কড়াই একটি অসুবিধা কি, বেশি বিস্কুট দিয়ে কিন্তু আপনি ভাজতে পারবেন না, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। তো এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে নেব, তা না হলে কিন্তু বিস্কুটগুলো মুচমুচে হবে না। একটা পাশ হালকা একটু লাল হয়েছে, এই সময় একটু উল্টে পাল্টে দেব। এইটা কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, তা না হলে একটা পাশ বেশি লাল হয়ে যাবে, তখন কিন্তু বিস্কুটের কালারটাও ভালো লাগবে না, আর বিস্কুটটাও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বারবার ওলট পালট করে করে দুদিকটাই কিন্তু সমানভাবে ভেজে নিতে হবে। এই বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় খাওয়া যাবে না, তাহলে কিন্তু দাঁতের মধ্যে বসে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। যে কোনো আটা ময়দার জিনিস একটু ঠান্ডা হলে তবেই যদি খান, তখন কিন্তু বুঝতে পারবেন বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে একইভাবে সব বিস্কুটগুলো তুলে নিচ্ছি। আর এই দুটো বিস্কুট কিন্তু এখনও অল্প একটু হতে বাকি আছে, তাই এগুলো এখনও তেলের মধ্যে রেখে দেবো। অন্যদিকে এর সাথে আরও কয়েকটা বিস্কুটও আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু তৈরি করে নিয়ে তুলে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়েও নিয়েছি। তবে বিস্কুটগুলো কখনোই গরম গরম খেতে যাবেন না, ঠান্ডা অবস্থায় খাবেন, তবেই কিন্তু বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারা বুঝতে পারবেন। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কেউ ধরতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো। তো দেখুন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছিল, তা আশা করছি এই প্লেটের মধ্যে ফেলার শব্দটা শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকেও কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন এই আটার বিস্কুটগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে তার বেশি দিন রেখে খাওয়ার দরকার নেই, কারণ যেহেতু তেলে ভাজা একটা তেলচিটে গন্ধ লাগবে।
তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দিয়ে কত সহজে কত কম সময়ে আপনারাও এরকম খাস্তা বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তাও আবার কোনো রকম ওভেন ছাড়াই। গ্যাসের উনানে বা মাটির উনানেও কিন্তু আপনারা একইভাবে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন, আর একবার বানিয়ে প্রায় সারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আমার আজকের এই আটার বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।